এক বছরের বেশি সময় পর আইপিএল দিয়ে মাঠে ফিরলেন ঋষভ পান্থ। গাড়ি দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এই কিপার ব্যাটারের প্রত্যাবর্তনে তাই এত ভালোবাসার ছড়াছড়ি। তার ফিরে আসাটা যে অলৌকিক বললেও কম বলা হয়। কলকাতার বিপক্ষে ম্যাচ শেষ করে বুকে জড়িয়ে নেন শাহরুখ খান। দিল্লির অধিনায়কও ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে এই আবেগঘন মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 2022 সালে গাড়ি দুর্ঘটনার পর গত বছর আইপিএল খেলতে পারেননি পান্থ। এবার তিনি খেলছেন শুরু থেকেই। শুধু খেলছেন বললে ভুল হবে, দিল্লির অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে ঋষভের হাতেই, যাকে বলা যায় রাজকীয় প্রত্যাবর্তন। এভাবে এত দ্রুত ক্রিকেটে ফিরে আসবেন তা দেখে তো অনেকেই বিস্মিত হয়েছেন। বলিউড কিং খানও ব্যতিক্রম নয়। শাহরুখ কলকাতা দিল্লির ম্যাচ দেখেছেন গ্যালারি থেকে। ম্যাচ শেষ হতেই মাঠে নেমেছেন বলিউড বাদশাহ। প্রথমে নিজের দল কলকাতার সাথে কুশল বিনিময় করেছেন। যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই হয়। এই নাও, এটা তোমার। তারপরে এগিয়ে যান পান্থের দিকে। কেকেআর মালিক সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেন পান্থকে। শাহরুখের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন পান্থ। তার সাথে বেশ কিছুক্ষণ কথাও হয়। এই মুহূর্তে দৃশ্য ইনস্টাগ্রামে জুড়ে দিয়ে পান্থ আবেগঘন বার্তা দিয়েছেন শাহরুখ খানকে। শাহরুখ খানের সাথে দেখা করাটা কতটা আনন্দের এমনই যেন প্রকাশ করেছেন ঋষভ পান্থ। ঋষভের মতো মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও ক্রিকেটের 22 গজে ফিরে এসেছিলেন যুবরাজ সিংও। ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্রিকেটের 22 গজ ছাড়তে হয়েছিল এই ক্রিকেটারকে। তবে তিনিও মাঠে ফিরেছিলেন রাজকীয়ভাবেই। ভারতীয় ক্রিকেটাররা যেন মৃত্যুর সাথে লড়াই করে কিভাবে মাঠে ফিরতে হয় তা খুব ভালো করেই জানেন। তাদের শক্ত মনোবল দিয়ে শত বাধা উপেক্ষা করে ফিরে আসেন মাঠে। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।